নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মহিষের হলো ময়না তদন্ত, এমন আজব ঘটনা ঘটল সোনাইর ধনেহরিতে। শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবি। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ শহরবাসীর। রোগীর মা ও চিকিৎসকের মধ্যে মামলা, পাল্টা মামলা, জনমনে বিরূপ প্রতিক্রিয়া কালাইনে। শিলচরে দিন দুপুরে মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা, জনতার হাতে ধরা পড়ল চোর। এবারে সংবাদ বিস্তারিত। সোনাইর ধনেহরিতে বিদ্যুতের ছোবলে মহিষের মৃত্যু। বরাত জুড়ে মালিক রক্ষা পেলেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল লক্ষ টাকার একটি মহিষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সোনাইয়ের ধনেহরি প্রথম খণ্ডে। জানা গেছে, বাড়ির রাস্তায় পিভিসি তার ও লোহার খুঁটি দিয়ে প্রায় 200 মিটার দূরত্বে শামসুল হকের ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল বিভাগ। ধারণা করা হচ্ছে পিভিসি তার ফেটে লোহার খুঁটি দিয়ে বিদ্যুৎ মাটিতে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। এদিন সকালে শামসুল মহিষ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে প্রথমে মহিষটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। আরেকটি মহিষ ও তিনি বিদ্যুতের ছোবলে কোনো মতে রক্ষা পেয়েছেন। স্থানীয় জনগণ এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। 200 মিটারের উপরে জায়গার এই জায়গার মাঝে 200 মিটারের জায়গার মাঝে হাউস কানেকশন দিতে কোন লাইনম্যানে দিল? এই লাইনম্যানটা আমরা চাই। কোন এসটিওর এই লাইন দিল যে এই 200 মিটার জায়গা যে একটা ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে দেওয়া হয়েছে? কার পারমিশনে এই কাম করা হয়েছে? কোন কারণে এই লাইনও পাইলাইন দেওয়া হয় না? এটার আমরা জবাব চাই। এপিডিএসের কারণে হাজার হাজার মানুষের যানজার, গবৈশ্বর যানজার, পশুপালনের যানজার আজকে এই এপিডিসিএলের গাফিলতির কারণে। আর উল্টা পাল্টা করলে তারার কিছু গুন্ডা সান্ডা পাঙ্গ রাখে রাখছেন, এরা মানুষের ধমকি দেন, হুমকি দেন এবং প্রাণ নাশের হুমকি দেন এরা। আর তারা না হইলে তারা গিয়ে একটা এফআইআর করে দেন। আমরা এটা আজকে নালিশ করি। আর এই কথাটা যে আজকে যে মহিষ মারা গেছে এটার উচিত বিচার আমরা চাই। আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে, গভর্নমেন্টের উপরে আমরা আস্থা আছে। যদি না হয় আমরা আজকে যদি হিমন্তর সার্ডে যদি আমরা যদি টুইট করা লাগে এই ব্যাপারে আমরা কর্মদর খাল্লাই। শনিবার সকালে শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরের জনগণ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরের রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণীর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসী। অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায়, এতে আহত হন যাত্রীরা। রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেননি আজ পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে, প্রতিবাদকারীরা বলেন। শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় আর কিছু নেই। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত। সরকার প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে দিন রাত চলাফেরা করতে হয়। প্রায় সময় জরুরি পরিষেবায় নেতা মন্ত্রীরা আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিক হয়, তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না। সেটার কারণ জানতে চান সরকারের কাছে। এবং শিলচর লিংক রোড সহ বেশ কিছু এলাকার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্বর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থার সমস্যা সমাধান না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সরকার কি করে? সরকার যে এতটা যখন ভোটের সময় ঘরে ঘরে গিয়া ভিক্ষা চায় ভোটের লাগিয়া, কিন্তু আজকে জনসাধারণ কষ্ট পাইতেছে। সরকার কই? সরকার কই গেল? আজকে আমরা এই রাস্তা ঠিক করতে লাগবো, আজকে এই প্রতিশ্রুতি দিতে লাগবো। আজকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিশ্রুতি পাইতাম না যে উইদিন 2 days, 2 দিনের ভিতরে রাস্তা ঠিক হইতো না, আমরা এই অবরোধ চালিয়ে যাইব। রাস্তা আমরা অবরোধ ছাড়তাম না। এই রাস্তা ব্লক করছি মানে আর পুরা ব্লক করে রাখবো। আজকে মানতে হবে, মানতে হবে।
আমাদের রাস্তা, পানীয় জল, এই দুর্ভোগ আর কতদিন আমরা করব? খাওয়ার জল এবং রাস্তা নিয়ে আর কতদিন আমরা দুর্ভোগ করব? এই চলছে আমাদের। যেখানেই আপনি দেখবেন, যেখানেই আপনার আন্দোলনের সম্মুখীন হয় সেখানেই কাজ হচ্ছে, নেলে কাজ হচ্ছে না। এইটা এই ধরনের কী চলছে? এটা সরকার কি দেখছে না এই রাস্তাঘাটের এই অবস্থা? সারা শিলচর গর্তকুড়া আছে। কোন ডিপার্টমেন্ট করছে? কেউ সাকির নেই, গার্জেনহীন ছাড়া চলছে শিলচর টাউন। সে করছে, কোনো কাজ করার কোনো তাল বাহানা নেই। এখানে পুরা জল জমছে, কেউ বলছে কেউ কোনো কিছু নেই, সমাধান নেই। আমরা এইখানে আজকে করেছি, আমরা কিন্তু আগামীতে আরও বড় ধরনের সিদ্ধান্ত নেব। জল, রাস্তা, খাওয়ার জল আর আপনার জমা জল, তিনটা যদি সুরাহ না হয়, আমরা আগামীতে আরও বড় ধরনের নেব, আন্দোলনের নিব, আমরা আন্দোলনের প্রস্তুতি নেব। মাসে এইখানে মিনিমাম চার্জ 350 টাকা, আর এখানে গিয়া মিউনিসিপ্যালিটি এরিয়া 75 টাকা। এক শিলচর শহরে থাকিয়া 2 আইন কিভাবে হয়? 2 আইন? এইগুলো কি মন্ত্রী এমএলএদের মাথায় নেই? আজকে কেন আমরা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে থাকবো? এখানে কেন হবে? আজকে প্রতিবাদ মঞ্চ হবে, কালকে রাত্রে পাথর ফেলে এখানে ঠিক করে দিয়েছে। এটা কি যুক্তিযুক্ত কথা? মন্ত্রী এমএলএদের এইগুলো কি যুক্তিযুক্ত কথা? আপনারা বলুন। আমরা রাস্তা, প্রতিদিন রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত বড় বড় গর্ত। মন্ত্রী এমএলএরা বাড়িতে বসে থাকে, গর্ত দেখে না। নিম্ন মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ যায়, ডেইলি যায়, ওদের ডেইলি একটা স্কুটার অ্যাক্সিডেন্ট, ডেইলি একটা রিক্সা অ্যাক্সিডেন্ট, ডেইলি অটো অ্যাক্সিডেন্ট। এইগুলো কি? আমরা কি শিলচর শহরের মানুষ না? আমরা কি অপদার্থ কেউ আছি এখানে? ডাবল ইঞ্জিনের সরকারটা বড় বড় কথার কাম, মানে ওখানে বসে বড় বড় সরকারের দেন, কাজের বেলায় কিছুই হয় না। টাকা যে খাইতেছে না, টাকা যে খায়া ঘরের ভিতরে ঢুকাতেছে, পাই পয়সার হিসাব দিতে লাগবো। এই রাস্তাগুলি যেন বানাইতেছো না, ডেলি যেন মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, পাই জবাব দিতে লাগবো যে টাকাটা কই যেছে। দিল্লির থেকে যদি টাকা হয় তো শিলচরে আওয়ার পর টাকাটা কই যেছে? কাজ হয় না কেন? কাজটা হইতে লাগবো, না হইলে বহুত বড় কিন্তু আন্দোলন হবো। এটা খালি টেলার একটা 2 ঘন্টা বৃষ্টি দিলে রাস্তা লিঙ্ক রোড রাস্তা জল হয়। কেন জল হয়? এইগুলো কি মন্ত্রী মহোদয়কে জানা নেই? উনি এসে, এমএলএ সাহেব এসে ন্যাশনাল হাইওয়ে এখানে ড্রেন পরিষ্কার করে চলে গেলেন, জল চলে যাবে। জল কোথায় গেল? 2 বৃষ্টি দিলে আঠু জল হয়ে যায়। 1 ঘন্টা বৃষ্টি দেয়, সমস্ত শহর জল হয়ে যায়। সমস্ত শহরের জল, সমস্ত গলিয়ে জল, রাস্তাঘাটে জল। এই জমা জলের কারণে রাস্তা গর্ত হইতেছে। তারা সেফ দিয়ে লেপ দেয়, আজকে ঠিক করে, কালকে বৃষ্টি দিলে পরে রাস্তা নষ্ট হয়ে যায়। কিন্তু ওই রাস্তা যখন আপনারা দেখুন একবার, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখাইতে চাই সরকারে, আজকে যখন রাস্তাটা, এই যে রাস্তা ভাঙ্গা, এখানে যখন স্টুডেন্টরা যেতে পারে না, আমি আমার বাচ্চারা নিয়ে গাড়ি দিয়ে যেতে পারি না, রাস্তা উল্টে যায়, গাড়ি উল্টে যায়, টুকটুকি উল্টে যায়। 9 বছরের শিশু চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে চিকিৎসকের বিরুদ্ধে মামলা। কর্তব্যরত চিকিৎসক ও পাল্টা মামলা করেন অভিযোগকারীদের বিরুদ্ধে। মায়ের প্রদান করা এজাহারের বয়ান মতে শুক্রবার পড়ন্ত বেলায় সাইকেল দুর্ঘটনায় 9 বছরের শিশু মাথা ফেটে রক্ত ঝরছে। এই অবস্থায় শিশুটিকে কালাইন সিএইচসিতে নিয়ে গেলেও সময়ে কোনো চিকিৎসক পাননি বলে মায়ের অভিযোগ। 8 ঘন্টা অপেক্ষার পর একজন মহিলা চিকিৎসক উপস্থিত হন। রোগীর সঙ্গে থাকা তার মা নাজিরা বেগম বড়ভুইয়া সময় বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে বিপত্তি দেখা দেয়। শুরু হয় উভয়ের মধ্যে কথা কাটাকাটি। এরই জেরে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সিএইচসির ভেতর থেকে রোগীকে নিয়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ায় উভয়ের সুর চড়াও হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গুরুতর জখম শিশুটির মা চিকিৎসককে অভিযুক্ত করে তার বিরুদ্ধে কালাইন থানায় মামলা দায়ের করেন। মহিলার দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, সিএইচসির ক্যামেরায় এসব ঘটনা ক্যামেরাবন্দী রয়েছে। ভিডিও ফুটেজ তদন্ত করলে সম্পূর্ণ ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। সাক্ষী প্রমাণের প্রয়োজন হবে না। এদিকে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দায়ের করা এজাহারের প্রতিলিপি প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে। এজাহারনামায় উল্লেখ করা হয়েছে, রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকের সঙ্গে অশালীন ভাষা প্রয়োগ করায় তিনি মর্মাহত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হন। রোগীর সেবা করা চিকিৎসকদের জন্মগত অধিকার হিসেবে সৃষ্টিকর্তা দান করেন, তেমনি চিকিৎসকদেরকেও সম্মান প্রদর্শন করার জ্ঞান মানবজাতির মধ্যে ঈশ্বর দান করেছে। যে কোনো ঘটনা ছোট হলেও ভুল বোঝাবুঝির মাধ্যমে বড় হয়ে যায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। बच्चा आपको सुनते रास्ता के साइकिल पड़िया माथा फाटिया ब्लाड जान যায় তখন আমি তখন খবর করতে শুনছি শোনার পরে গেছি দিয়া পাখিতেই আনছি
তারপরে হসপিটাল নিয়ে আইসি, তারপরে খুব ব্লিডিং যার, আমি গামছা দিয়ে বাঁধছি আমার মাথা, এরপরেও ব্লাড যার আইসি আইয়ে 10-15 মিনিট যখন তাকে দুটান রিকোয়েস্ট করছে, একজন নার্স দেখি মানুষ জানিয়ে ওখান দুটান রিকোয়েস্ট করছে, তখন আইয়া যাও তাই মোবাইলের কথা মোবাইল ওই সিস্টার তাই ওই ফলে কথা আলাপ করবো আপনি তাও না বাচ্চার খুব ব্লাড যার না কিন্তু আওয়াজ না তারপরে 10-15 বার রিকোয়েস্ট করছি আমার বাচ্চা খুব ব্লাড যার তখন আওয়াজ না, এরপরে হলে আপনি টেকা আসেনি আমার হচ্ছে টেকা আসেনি, আমি বলছি সরকারি হসপিটাল টেকা করতে আমি তো বাচ্চা লেগেছে ব্লিডিং যার টেকা করতে হবে, তখন আমার গাড়ি ধাক্কা মারিয়া বাইর করে দিচ্ছে যাও। এরপরে ওই সময় তারা বাবা আইসেন, তার বাবার লোকেও বেজান একটু করতে পারছেন, করার পরে আমি এরপরে হইতে পারতাম আমার বাচ্চার সিরিয়াস অবস্থা দেখি আমার কিটা পারছে আমি তাও হইতে পারতাম। শিলচরে দিন দুপুরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ল এক চোর। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের একজন মহিলা ব্যাংক থেকে টাকা তুলে একটি হোটেলে কিছু খাওয়ার জন্য যান। তখন এই চোর সুযোগ বুঝে মহিলার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তখন মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে এই চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। ধৃত চোর স্বীকার করেছে যে সে চুরি করেছে। স্থানীয়রা জানান, ধৃত চোরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, কারণ তাদের কারণে গত কিছুদিন থেকে শহরে ঘন ঘন চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কি চুরি করছো? কেন চুরি করছো? চুরি কেন করলাই? দৌড়ে ভাগিয়ে যাওয়াত আসলো, উঠিয়া কইছে সুর সুর বাগে দৌড়ে গিয়ে সমুদ্রের সামনে থেকে তারা ধরিয়ে আনছে। একজন মহিলা মানে ব্যাগ থেকে দেখাবার পরে লিয়ে আসছে, ব্যাগ লিয়ে বাগছে একটা মহিলা ব্যাগটা খুলে একজন মহিলা হোটেলে গেছেন কোনো কিছু খাওয়ার, তার এই ফাঁকে দিয়ে ব্যাগ লয়ে দৌড়িতে আছে। পুলিশে রাখবো আমরা কাটির জানি আমরা বাবা বড় ভাই তাইলে বলছি তাইলে বলো পুলিশ পুলিশ যাইছে তখন তো তাকে আসবার এই মানুষটা কিন্তু আগেও এলাকা শুরু করছে না, এই প্রথম দেখা গেছে। মুক্ত ছিনা নাই ছিনা নাই আইসে যেমন তো মানে মানে ঠিক আছে তো আইসন মানে যেটা রুল আছে তাইলে রুল করবো, কমিউনিটির জায়গা যেটা করা করবো। আমরা তো দৌড়িয়া দিচ্ছি উঠতে শাস্তি তো প্রশাসনে দিব তারে, আর আইনটা যেমন করে না আমরা এর মধ্যে শনি মন্দিরও মানে জড়িত আসলো, শনি মন্দিরও মানে জড়িত আমি তো এটাই কইতেছি না, শনি মন্দির শুরু হয়েছে তো হেও আসবো থাকতে পারে, কিন্তু তার মতো মিডিয়া যেটা দেখছে তার মতোই এরা তার কাল মতনই যেহেতু আসবো এই হইতে পারে বা মানে আপনারা প্রশাসনের আমরা তাহলে উচিত শাস্তি দিব। 5 দিবসীয় শিলচর শিক্ষাখণ্ডের উচ্চ প্রাথমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞানের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় ছোটলাল শেঠ স্কুলে 24 জুন থেকে 28 জুন অবধি প্রশিক্ষণ হয়। এতে বিভিন্ন স্কুল থেকে 35 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রতিদিন প্রশিক্ষণ শুরু হয় সকাল 10টায়, চলে বিকাল 5টা 15 মিনিট পর্যন্ত। এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান এবং গণিতে দুই ভাষায় অর্থাৎ বাংলা এবং ইংরেজি মাধ্যমে কিভাবে পড়াতে হবে, অর্থাৎ বাচ্চারা কিভাবে ইংরেজি মাধ্যমে রপ্ত করতে পারবে। বিজ্ঞান ও গণিত ছাড়াও পেডাগজি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021 নিয়ে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন ছিলেন শ্রী সুরজিৎ আচার্য ও শ্রী চম্পক চন্দ্র সাহা। KRP ছিলেন শ্রীমতী সন্দীপা চক্রবর্তী ও ভেনু ইনচার্জ ছিলেন শ্রী নবারুণ চক্রবর্তী। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ছিলেন শ্রীমতী পঞ্চতপা চৌধুরী। নতুন শিক্ষানীতি 2020 বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এই প্রশিক্ষণে প্রত্যেকে কিভাবে ক্লাস মোটিভেট করবেন, কিভাবে অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় তা বিস্তারিত তথ্য তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন। এই প্রোটিনগুলো আমরা পাই চিকেন, ফিশ, এগ, মিল্ক, সয়াবিন থেকে। তারপর হলো ফ্যাট আমাদের কি করে এক্সট্রা এনার্জি প্রোভাইড করে। এই ফ্যাটসগুলো আমরা পাই হলো ভেজিটেবল, মিট,
তারপর হলো ভিটামিন। ভিটামিন আমাদেরকে protect our body from disease and keep it healthy and strong. এগুলো আমরা পাই in leaves, vegetables, fresh fruits, milk, etc. নমস্কার। নমস্কার সবাইরে, আমি সোমা চক্রবর্তী ফ্রম পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল। আমি এসেছি সিএলসেটে 5 days ব্লক লেভেল সায়েন্স অ্যান্ড ম্যাথস টিচার ট্রেনিংয়ে। বেসিক্যালি অল ওভার আমার এই ট্রেনিংটা খুবই ভালো লেগেছে। আমাদের যে বিআরপি ম্যাডাম সন্দীপা চক্রবর্তী ম্যাডাম, আমাদের রিসোর্স পার্সন চম্পক সাহা স্যার আর সুরজিৎ আচার্য স্যার, ওনারা খুবই সুন্দর করে সব চ্যাপ্টার্সগুলো মডিউলগুলো সব বুঝিয়ে দিয়েছেন। সায়েন্সের চ্যাপ্টার্সগুলো আমরা কীভাবে টিএলএম বানাবো এবং কীভাবে বাচ্চাদেরকে মোটিভেট করব সেইভাবে ওনারা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। প্লাস বেসিক্যালি আমি যেটা বুঝেছি এই ট্রেনিংটা আজকে 5th ডেতে গিয়ে এটা বুঝতে পারছি যে বেসিক্যালি হলো যে 6, 7, 8-এ আগামীতে 8ও হয়ে যাবে, যেটা ইংলিশ আর বেঙ্গলিতে বাইলিঙ্গুয়াল যেটা বইয়ের যেটা আমাদের সিস্টেম হবে। তো 6 and 7-এ অলরেডি হয়ে গেছে। তো বেসিক্যালি কীভাবে আমরা বাইলিঙ্গুয়াল মোডে গিয়ে বাচ্চাদেরকে কিভাবে বোঝাতে পারবো এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরও ওদেরকে ইমপ্রুভ করাতে পারবো, 1 নম্বর। আর 2 নম্বর আমি এটা বুঝতে পেরেছি যে টিএলএমের সাহায্য নিয়ে সায়েন্স আর ম্যাথসকে কীভাবে আরও ফ্রুটফুল আমরা ক্লাসে দিতে পারবো। এই দুটো জিনিসের উপরে আমার যেটা মনে হয়েছে খুব বেশি জোর দেওয়া হয়েছে। আর 5 days-এ আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসও করেছি। ডায়েটেরও একজন ম্যাডাম এসেছিলেন, এসে উনি খুব ভালো টিচিং লার্নিংয়ের উপরে দিয়ে গেছেন। প্লাস ডেইলি আমাদের যে অ্যাসেম্বলিগুলো হয়েছে ওগুলোর থেকে আমরা এত ভালো ভালো গল্প, এত ভালো ভালো শিক্ষকতার অভিজ্ঞতাগুলো আমরা জানতে পেরেছি। অনেক মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল স্টোরিজ মানে গায়ে কাটা দিয়েছে এবং আমার সারা জীবন মনে থাকবে এই গল্পগুলো। এগুলো আমার খুব ভালো লেগেছে। আমি খুবই এনজয় করেছি। আর সবচেয়ে বড় কথা, অনেকের সাথে আমার আগে চেনা জানা ছিল না, অনেক সায়েন্স টিচারের সাথে আমার নতুনভাবে পরিচয় হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। অল ওভার আমরা খুব এনজয় করেছি আর অনেক কিছু শিখে যাচ্ছি এই 5 days ট্রেনিংয়ে। থ্যাংক ইউ। আমি সর্বরী দেবরায় অদাচান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি এই ট্রেনিংয়ে, 5 দিনের ট্রেনিংয়ে। আমি এটা প্রথমবার আসা এই স্কুলের মধ্যে যে শিলংপট্টি স্কুলে। তো আমার খুব ভালো লেগেছে স্কুলটাকে, এত সুন্দর স্টুডেন্টসরা কি সুন্দর ডিসিপ্লিনভাবে ক্লাস করে। আমি তো হাঁটাচড়া করার সময় দেখেছি, আমি আমার কলিগস থেকে বলেছি এখানে যে ছাত্রীরা ভীষণ সিস্টেম্যাটিক ক্লাস থেকে বেরোয় না, ডিসিপ্লিন আছে। তাই বলে আমাদের 5 দিনের যে ট্রেনিং সেশনটা হয়েছে বিভিন্ন রকমের, ফ্রম 10 o'clock শার্প আমাদের সেশনটা শুরু হয়েছিল। তো এই সেশনটার মধ্যে কোনো বাধা হয়নি ছাত্রীদের জন্য, এটা নাম্বার 1 পয়েন্ট আমার খুবই ভালো লেগেছে। আর ইনফ্রাস্ট্রাকচারের কথা যেটা বলতে চাই, হ্যাঁ এটা তো নিশ্চয়ই কয়েকটা ইনফ্রাস্ট্রাকচারের ফল্টস তো থাকেই। যেরকম আমাদের যে রুমে ব্যবস্থা করা হয়েছে স্মার্ট রুমের জন্য, এখানে স্মার্ট ক্লাসের আমরা বোর্ডটা ব্যবহার করা হয়েছে, আমাদের রিসোর্স পার্সনরা ইউজ করেছেন এফিশিয়েন্টলি। তো কিন্তু হ্যাঁ ফ্যানের অসুবিধা তো হয়েছে এই গরমের মধ্যে। তো বাট ওরা ওভারকাম করার প্রচুর চেষ্টা করেছে। 3টা আমাদেরকে এক্সট্রা ফ্যান দিয়েছেন যাতে আমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। কিন্তু আমরা হাসি ঠাট্টা আনন্দ, লার্নিং উইথ প্লেয়িং, এনজয়মেন্ট অ্যান্ড অল, এই করে করে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর এবং আমাদের মধ্যে অনেকে আমরা প্রথমবার এখানে দেখা হয়েছে, ছোট বড় সবার সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। আর যেটা শিখলাম, হ্যাঁ এটার মধ্যে আসছি যে স্যাররা যেটা আমাদেরকে বলেছেন এই 5 দিনের ট্রেনিংয়ে আজকে পর্যন্ত, তো কিছু ছিল যেটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, যেটা আমাদের পরে গিয়ে করতে হবে। আমাদের নবারুণ স্যার এসে অনেক কথা বলেছেন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, শিক্ষা সেতু সম্বন্ধে। এবং আমাদের যে 6 to 8-এর মধ্যে সায়েন্স ম্যাথসটাকে আমরা কত ভালোভাবে ইন্টারেস্টিং ওয়েতে স্টুডেন্টসদের সামনে আমরা এটাকে চ্যাপ্টারটাকে ইন্ট্রোডিউস করতে পারি, যাতে ওরা চ্যাপ্টারের মধ্যে ইন্টারেস্ট পায়।
এবং সহজভাবে ওরা পড়াশোনা করতে পারে। কারণ মহোৎসবে নাকি আমাদের ম্যাথস আর সায়েন্সের রেজাল্টটা আসার মতো হয়নি, তো এটা যাতে এবার না হয় আর আমরা এটাও যাতে প্রচুর পরিশ্রম করতে হবে, এটা ওরা আমাদেরকে শিখিয়েছে এবং হোপফুলি আমরা এটা ডেফিনেটলি এটা ভেরি নাইস সেশন। থ্যাংক ইউ ম্যাডাম। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। মহিষের হলো ময়না তদন্ত, এমন আজব ঘটনা ঘটল সোনাইর ধনেহরিতে। শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ শহরবাসীর। রোগীর মা ও চিকিৎসকের মধ্যে মামলা পাল্টা মামলা, জনমনে বিরূপ প্রতিক্রিয়া কালাইনে। শিলচরে দিন দুপুরে মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা, জনতার হাতে ধরা পড়ল চোর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।